যারা উৎপাত করবেন, জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন, গণবিরোধী কর্মকাণ্ড করবেন, আওয়ামী লীগের দিকে কিন্তু তাকান। অতীতেই দেশে অবস্থানরত আওয়ামী দুর্বৃত্তদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সামরিক বাহিনী, পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী এবং ছাত্র জনতা, নাগরিক যৌথভাবে কাজ করবেন। তবে নিরীহ একটা মানুষের সাথে অন্যায় করবেন না। কারো বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া, কারো বিল্ডিং ভেঙে দেওয়াকে আমরা সমর্থন করি না। কারণ পৃথিবীর ইতিহাসে বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয়, কুর পরে পাল্টাকু হয়। বাংলাদেশে ৭৫ পরবর্তী আমরা খুব অল্প সময়ের মধ্যে নানান কু পাল্টাকু দেখেছি। এই বাংলাদেশের এই বর্তমান যে সময়, এই সময়টা খুব বেশি ভালো হওয়ার সময় না। এই সময়ে অস্থিরতা তৈরি করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য দেশি বিদেশি নানান চক্র এখানে কাজ করছে। সেক্ষেত্রে গণ অভ্যুত্থানের শক্তি সমূহকে ঐক্যবদ্ধ ভাবে আগামী বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এইখানে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ কায়েম করতে হবে। আমাদের আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দের মধ্যে গুলি কয়েক ছাত্র নেতৃবৃন্দ আন্দোলনকে ব্যবহার করে তারা দল করতে চায়, সংগঠন করতে চায়, বাকিদের অবদানকে অস্বীকার করে। এই মানসিকতার যারা পোষণ করছেন, তারা গণ অভ্যুত্থানের শক্তি সময়ের মধ্যে বিভাজন তৈরি করছেন। কোন ক্ষেত্রে কোন রাজনৈতিক দলের উৎপাদে এখনই মানুষ আবার অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এই লক্ষণ কিন্তু কারোর জন্য ভালো না। যারা উৎপাত করবেন, জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন, গণবিরোধী কর্মকাণ্ড করবেন, আওয়ামী লীগের দিকে কিন্তু তাকান। অতীতেই বেশি দূর যাওয়া লাগবে না, অতীতে যাওয়া লাগবে না। আওয়ামী লীগ কিন্তু নিকটেই আছে। তাদের নির্মম নিষ্ঠুর পতন আপনারা লক্ষ্য করুন। আমরা গণ অভ্যুত্থানের পরে জন আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণ করার কথা বলছি। আজকে এই জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ শুধুমাত্র ঢাকা শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এলিট শ্রেণীর মানুষ দিয়ে হবে না। এই জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য হাওড় বড় গ্রাম মাফাসার সর্বস্তরের মানুষের প্রতিনিধিত্ব এই সংসদে থাকা লাগবে।